গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো ফ্রাইডে আর এখন বাজছে হচ্ছে 11:30 প্রায় বাজতে যায়। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এত দেরি করে স্টার্ট করার কারণ হলো কালকের ব্লগটা আমি রাতে দিতে পারিনি, বিকজ নেটের একটু সমস্যা হচ্ছিল। তো সেই জন্য কালকে রাত্রিরে আপলোড করতে পারিনি, আজকে সকালে উঠে আপলোড করলাম। তারপর সব কিছুই আজকে করে আপলোড করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য আর করতে পারিনি। আর আমি এখনও শুধু রনকে খাইয়েছি সকাল থেকে উঠে, আর আমাদের জন্য ব্রেকফাস্ট করে এই যে মুড়ি চানাচুর। তো এখন খাবো মুড়ি চানাচুরটা। মুড়ি চানাচুর খেয়ে তারপর কাজে দিদি চলে আসবে। আজকে যেহেতু শিবরাত্রি, তো সেই জন্যে আমি প্রত্যেক বছর শিবরাত্রি করি, বাট এই বছর আমি বললাম যে এই বছর করবো না, কারণ এখানে সব মানে মন্দিরে জল ঢালার ব্যাপারটা একটু নেই, জল ঢালা যায় না, সব মন্দিরে যায় না। এবার হয়তো কোনো মন্দিরে যায়, বাট আমি সেটা জানি না। আশেপাশের মন্দিরগুলোতে জল ঢালার কোনো নিয়ম নেই। তো সেই জন্য এবার ভাবলাম এই বছরটা স্কিপ করি, নেক্সট ইয়ার আবার বাড়ি গিয়ে আবার করা যাবে। নেক্সট ইয়ার বাড়িতে থাকবো যখন, তখন আবার করতে পারবো। তো সেই জন্যে আর করিনি। আর রান্না বান্না বলতে এখনও কিছুই স্টার্ট করিনি, কারণ আজকে যেহেতু শিবরাত্রি, তো কাজে দিদি বা এখানে সবাই খুব বড় করেই আর কি করে। এখানে প্রত্যেকটা মন্দিরে প্রচণ্ড সাজিয়েছে, লাইট ফাইট দিয়ে ভীষণ ভালোভাবে সাজিয়েছে। তো আমরা কালকে ডিমার্টে যাওয়ার সময় আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, ওটা দেখলাম, খুব সুন্দর করে সাজিয়েছে। দেখি যদি আজকে সন্ধ্যেবেলায় পারি তাহলে তোমাদেরকে নিয়ে যাব দেখাতে। তো আর কাজে দিদি যেহেতু পুজো করবে, সেই জন্য বললো আজকে তাড়াতাড়ি কাজে আসবে, তো 11:30 পৌনে 12টার মধ্যে কাজে চলে আসবে। তো তারপরে ভাবলাম যে একবারে কাজে দিদি কাজটা করেই দিয়ে যাক, তারপরেই রান্নাটা করব, কারণ কড়াইটা মাজা নেই, ভাতের জায়গা মাজা নেই। তো সেই জন্যেই দিদি কাজটা করে দিয়ে যাক, তারপরেই আমি রান্নাটা স্টার্ট করব। সেরকম কিছুই করার নেই, কী কী করছি আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে মুড়িটা খেয়ে নিই, তারপরে স্টার্ট করব। তো গাইস দেখো, দিদি কাজ করে দিয়ে চলে গেছে, আর আমি বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা। একদম সরু সরু করে কেটে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আলু দিইনি, কেন অনেকটাই উচ্ছে আছে, তো সেই জন্য শুধু উচ্ছেই করলাম, কড়কড়ে করে একদম ভাজা করব। আর বের করে নিয়েছি হচ্ছে এখানে মাছ বলতে 3 পিস কাতলা মাছের পেটি ছিল। আজকে মাছ আনতে যাব, মাছ আসলে সেভাবে আনা হয়নি। কাতলা মাছের পেটি সেদিনকার যে রান্না করেছিলাম দই কাতলা, তো ওই মাছ 3 পিস আছে। তো ওইটা আমাদের জন্য করব, কেন রনকে বেশি বড় মাছ, পাকা মাছ দেওয়া হয় না। তো ওইটা করব আমাদের জন্য, হালকা করে, মানে খুব বেশি মানে রিচ করে করব না, একটু পাতলা করেই ঝোল করব। আর হচ্ছে রনর মাছের ঝোল করব আলাদা করে। আর সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কাচকি মাছের চচ্চড়ি, ওইটাও করব। তো দেখা যাক কত তাড়াতাড়ি করা যায়। দুটো গ্যাসে বসিয়ে দিতে হবে, নাহলে অনেকটাই লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর আমার দেরি হয়ে গেলে আজকে মানে এখন আর রান্না করতেই ইচ্ছে করছে না একদম, জানি না কেন। তো যাই হোক, চলো দেখি শুরু করে দিই রান্নাটা তাড়াতাড়ি। গাইজ অনেকক্ষণ পর চলে এসেছি আবার। আমি অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, বিকজ অনেকগুলো কাজ ছিল, সেই জন্য আর আসার সময় পাইনি। আর ভাবলাম যে একবারে সব কিছু করে নিয়ে তারপরেই দেখাবো। তো তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে যখন উচ্ছে ভাজা বসিয়েছি, তো উচ্ছে ভাজা করে তারপর ওই মাছ চচ্চড়ি করলাম। মাছের চচ্চড়ি হয়ে মানে একদিকে মাছের চচ্চড়ি বসিয়েছিলাম, একদিকে ভাত বসিয়েছিলাম, আর একদিকে বসিয়েছিলাম আমাদের মাছ ভাজা, মাছের ঝোলের জন্য। তো সব একসাথে করছিলাম, অনেক তাড়াহুড়ো ছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো তোমাদেরকে আমি রান্নাগুলো একবার দেখিয়ে দিই। সেরকম কিছুই না, বাট তবুও তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি, তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে রান্নাগুলো একবার। ব্যাক ক্যামেরা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে উচ্ছে ভাজা একদম কড়কড়ে করে। এইটা হচ্ছে মাছ চচ্চড়ি, অল্পই হয়েছে, ঠিক আছে, আমরা দুজন মানুষ তো অল্পই ঠিক আছে। বেশি হয়ে গেলে থেকে গেলে না আবার খেতে হয়, পরে ভাল লাগে না পরে খাওয়াটা। এইটা হচ্ছে আমাদের মাছের ঝোল, এটা মাছের ঝোল। আর এইটা হচ্ছে
রনর মাছের ঝোল। তো রনর খাওয়া দাওয়া রান্না করে মাছের ঝোল কমপ্লিট করে আমি রনকে স্নান করালাম। রনকে স্নান করিয়ে তারপর ভাত খাইয়ে দিয়েছি, সাথে সাথেই ভাত হয়ে গেছিলো তো ভাত খাইয়ে দিয়েছিলাম। 2:10-15 মধ্যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আমি মাজলাম বাসন, কারণ কালকে কাজের দিদি আসবে না, তো সেই জন্য যে কটা বাসন রান্না হলো সেগুলো মেজে টেজেই রাখলাম, না হলে আবার অনেক জমে যেত আবার কালকে সকালে রান্না। আর রোজ দিন বাসন মাজা থাকছে না বলে আমার রান্নার অনেক লেট হয়ে যাচ্ছে। ইন জেনারেল এতদিন যেটা হতো, সকালবেলা অভিজিৎ অফিস বেরিয়ে যাওয়ার পরেই আমি রান্না আমার 12টার মধ্যে সব কমপ্লিট হয়ে যেত, আর কাজের দিদি আসতো 12:30 নাগাদ, তো একবারে বাসন মেজে দিয়ে ক্লিন করে দিয়ে চলে যেত। তো সেই ট্র্যাকটা একটু হারিয়ে গেছে, দিয়ে আবার সোমবার থেকে অভিজিতের অফিস যাওয়া শুরু হবে, তো তখন থেকে আশা করা যাচ্ছে আবার সেই সেম ট্র্যাকে আবার ফিরে আসব। না হলে রান্না করতে দেরি হয়ে গেলে বড্ড অসুবিধা হয়, সব কিছু দেরি হয়ে যায়, খেতে লেট হয়ে যায়, তারপর রনর খাওয়া দাওয়া স্নান সব কিছুতেই লেট হয়ে যায়। তো যাই হোক, তো চলো এবার আমরা খেতে বসবো। আমার স্নান পুজো সব হয়ে গেছে, তো খেতে বসবো। খেয়ে দিয়ে তারপর একটু শোবো, শুয়ে উঠে তারপর আবার সন্ধ্যেবেলা একটু বেরোনোর আছে। তো দেখতে থাকো, সাথে থাকো, আমি কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, এবার বেরোবো। তো এবার বেরোবো, যাব হচ্ছে মাছ আনতে। তো মাছ তার এতক্ষণ অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল আমাদের 7টার সময়, তো এখন প্রায় 7:45 মতো বাজে, তো একটু লেট হয়ে গেল আমাদের। তো সেই জন্যেই দেখা যাক কোথায় কোথায় যাই। তো চলো মাছটা নিয়ে আসি, মাছটা আনতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি মাছ পাওয়া যায় না পাওয়া যায়, এখানে মাছের দোকান কেমন, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমরা চলে এসেছি এই যে কার অ্যাডিকশন বলে এই দোকানটাতে। তার কারণ হলো মাছের দোকানে গেছিলাম, যেই মাছের দোকান থেকে আমরা মাছ নিই সেই দোকানটা বন্ধ, তো সেই জন্যে ওখান থেকে আর মাছ নিতে পারিনি। অন্য আরেকটা জায়গায় যাব, দেখা যাক ওখানে দোকান খোলা কিনা। আজকে শিবরাত্রি বলে মনে হয় বন্ধ করে রেখেছে, তো যদি সেটা খোলা থাকে তাহলে সেখান থেকে নেব, আর না হলে আজকে নেওয়া হবে না, এই আর কি। আর এইখানে আসার রিজন হচ্ছে, এই কার অ্যাডিকশন এখানে আসার রিজন হচ্ছে ম্যাটগুলো আছে, ফুট ম্যাটগুলো, ওইগুলো সব ফুট ম্যাটগুলো রয়েছে সেইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে গেছে, একদম খুব খারাপ অবস্থা। মানে অনেক জায়গা, স্পেশালি অভিজিতের সিটের ওইখানেরটা তো মানে একদমই ছিঁড়ে গেছে, ওর খালি পা আটকে যায় ব্রেকের ওখানে, ওই সব করতে গিয়ে মানে পা আটকে যায়। তো সেই জন্য বলে যে ওটা না চেঞ্জ করলে হবে না, কিন্তু এখন চেঞ্জ করবো না, ও জাস্ট এস্টিমেটটা নেবে কত কিরকম কি লাগে। তো যাই হোক দেখা যাক, ও গেছে, গিয়ে কথা বলছে, কথা বলে আসুক, কত কি নেয় দেখি। আজকে করাবে না, কদিন পরেই করাবে, তো দেখা যাক। তো চলো কত কিরকম কি লাগছে আমি তোমাদেরকে বলবো, যে এখানে কিরকম চার্জেস, তো সবই বলবো। তো চলো দেখি, এখান থেকে বেরিয়ে ওই বিটিএম মানে মাছের দোকানটা হচ্ছে বিটিএম লেআউটে, তো বিটিএম যাব আমরা। বিটিএম এখানে আমাদের একদম বাড়ির পাশেই আছে, জানো তো, বাড়ির পাশেরটা থেকেই আমরা সব সময় নিই, কিন্তু বাড়ির পাশের দোকানটা বন্ধ, তো সেই জন্য হ্যাঁ, তো সেই জন্য আমরা আজকে যেতেই হবে ওইদিকে বিটিএমে যাই, দেখি। ওটা দোকানের নাম হচ্ছে মাই চিকেন অ্যান্ড মোর, তো সেইখান থেকে কিনে নেব। তো চলো যাই, দেখা যাক কিরকম। তো দেখো আমরা চলে এসেছি চা খেতে, টেস্ট অফ দিল্লি। তো এখানে চলে এসেছি চা খাবো, বিকজ আমরা গেছিলাম মাছের দোকানে, মাছের দোকান সব বন্ধ, যে আরেকটা যেখানে গেছিলাম সেখানে সেই দোকানটাও বন্ধ ছিল, তো সেই জন্যে মাছ কেনা হলো না আজকে। তো চা খাবো, চা খেয়ে দেখি এখানে ওই এগ রোল খাবো আমি, বিকজ এখানে ওই একটা দোকানে খুব ভালো রোল বানায়। তো বেরিয়েছে যখন, আজকে অভিজিৎ বললো তাহলে রাতে ডিনার আর বাড়িতে করতে হবে না, রোল খেয়ে নাও, তো সেই জন্য রোলই খেয়ে নেবো। তো চলো চাটা আগে খাই, তারপরে যাচ্ছি। দেখো আমরা চলে এসেছি রোল খেতে, এই যে এই রোলের দোকান। এখানে একটুখানি কলকাতা টাইপস রোল পাওয়া যায়, এখানে কলকাতা টাইপস রোল খুব কম, তো সেই জন্য এখানে একমাত্র পাই আমি।
তো সেই জন্য এখান থেকেই খাই, আমি রোল খেলে এখান থেকেই খাই। তো খেয়ে নিই রোলটা। আমি এগ চিকেন রোল অর্ডার, আমি এগ রোল আর অভিজিৎ এগ চিকেন রোল খাবে। তো দেখো সেম জায়গা, ডোসা খেতে এসেছিলাম সেই জায়গাতেই এসেছি। তো যাই হোক, চলো খেয়ে নিই, রোলটা দিই, তোমাদেরকে দেখাচ্ছি। আমি ফটো তুলেও দেখাবো, প্লাস তোমাদেরকে দেখাবো রোলটা। তো চলো খেয়ে নিই, খেয়ে পরে আসছি। এই দেখো চলে এসেছে আমাদের রোল, গরম গরম। তো চলো খেয়ে নিই রোলটা, খেয়ে তারপর বাড়ি যাব তাড়াতাড়ি। তো এটাই আমার রাত্রিরের ডিনার, মানে আমাদের রাত্রিরের ডিনার। তো চলো খেয়ে নিই, খুব গরম লাগছে হাতে। তো আমরা রোল ঠোল খেয়ে আবার এগিয়ে এসেছি, রোল খাওয়া হয়ে গেছে। দারুণ ছিল রোলটা, দারুণ লাগে আমার এগ রোল, ব্যাপারটাই দারুণ লাগে আমার। আবার চিকেন রোল ঠোল ভাল লাগে না, মানে রোল তো এগ রোলই খাবো আমি, অন্য কোনো রোল খাই না, শুধু এগ রোল খাই। তো যাই হোক, তো রোল খাওয়া হয়ে গেছে। আর দেখো খানিকটা এসে আবার দাঁড়িয়ে পড়েছি, এই যে ওইখানে অভিজিৎ গেছে পান আনতে। আমি রাত্রিরে একটু পান খাবো, মিষ্টি পান আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি বললাম যে একটা মিষ্টি পান নিয়ে এসো, তাও গেল মিষ্টি পান আনতে। আর আমি আর রণ বসে আছি। এই যে রণ, হ্যালো করে দাও, বলো কোথায় গেছিলাম। তো গাইস দেখো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, প্রায় তখন 10:15 বাজছিল, আর এখন বাজছে 11:45। তার মাঝখানে আমি রণকে ঘুম পাড়িয়েছি, রণকে খাইয়েছি, রণকে ঘুম পাড়িয়েছি। তো সেটার অনেক প্রসেসটা অনেকটাই, তো সেই সব করে এই এখন বসলাম। আমি তো আর কিছু খাবো না, আর দেখা যাক আর কিছু খাওয়া, মানে খিদে তো সেরকম পাচ্ছে না, কিন্তু আবার একদম মনে হচ্ছে কিছুই খাবো না এরকমও মনে হচ্ছে। তো সেটা হ্যাঁ সত্যি মনে হচ্ছে, এটা আমার যে মনে হচ্ছে একদমই কিছু খাবো না, সে তো রোল খেয়েছি অনেকক্ষণ, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আর দেখো তোমাদেরকে পানটা দেখাই, এই যে পান, এটা কি খয়ের দিয়েছে নাকি গো, এরকম লাল লাল হয়ে গেছে। তো এই মিষ্টি পান আজকে অভিজিৎও খাবে, অভিজিৎ খায় না ইন জেনারেল, আমি একাই খাই খেলে। আর ইতিকারা যখন ছিল, ইতিকা খেত, আর দাদা মাঝে সাঝে একদিন দুদিন খেয়েছিল, কিন্তু ইতিকা খেত, আমি খেলেই ইতিকা খেত। আর এই আমি আজকে খাবো, তো মানে অভিজিৎ বোধহয় এই ফার্স্ট টাইম খাবে আমার সাথে এখানে পান, তো ও খেতেই চায় না। তো যাই হোক, খাবো ওই পানটা। আর কি, এই তো সারাদিনের এই চললো। তোমাদের কেমন লাগলো জানি না, আমি কেমন লাগছে সেটাও জানি না, কেন কি সেই রকম কিছু তো দেখাতে পারছি না, সারাদিনে যেটা করছি সেটাই দেখাচ্ছি। আর তো যাই হোক, আজকে শিবরাত্রি ছিল, তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে ছিল আন্তর্জাতিক নারী দিবস। তো আমার যত মানে আমার ইউটিউব চ্যানেলের যত সব নারীদেরকে আজকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক সম্মান। তো চলো আজকে এইভাবেই ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।